নমস্কার, দেখছেন খবর বাংলা। সরাসরি তিনটার খবর নিয়ে আমি দীপশিকা আপনাদের সামনে। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব হেডলাইন্স। ট্যাবের টাকা পাওয়ার পরেও 2000 পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিকের পরীক্ষায়। পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া টাকা জলে গেল বলে উঠছে প্রশ্ন। কাকদ্বীপের মন্ডল সভাপতিকে সম্মান জানানোর সময় গোষ্ঠী কোন্দল পার্টি অফিসে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে বিদ্রুপ করা হয়েছে। বোলপুর বিশ্ববিদ্যালয়ে ঠিকাকর্মীদের বেতন না পাওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। বিক্ষোভের জেরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় অধ্যাপক এবং উপাচার্যকে। বালুরঘাটে একই এপিক নাম্বারে দুই রাজ্যে দুই ভোটারের নাম। একই নাম্বারে কিভাবে অন্য আরেকজনকার নাম ভোটার তালিকায় আসলো তা নিয়ে উঠছে প্রশ্ন। 190162 তো এই একই পানাগড়ে সুতন্দ্রা মৃত্যুকাণ্ডে গ্রেপ্তার সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মা। মঙ্গলবার দুর্গাপুর মহকুমার আদালতে পেশ করা হয় রাজদেও শর্মাকে। এবার চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে। ট্যাবের টাকা পাওয়ার পরেও মাধ্যমিক পরীক্ষায় বসলো না 2000 পরীক্ষার্থী, যার মধ্যে ছাত্রের সংখ্যা রয়েছে 13,912 জন এবং ছাত্রীর সংখ্যা রয়েছে 16,252 জন। জানা যাচ্ছে পারিবারিক এবং আর্থিক সমস্যার কারণে অনেক ছাত্রছাত্রী ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিয়েছে। এখানেই বোঝা যাচ্ছে মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। সোমবার থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে 10,000 করে ট্যাবের টাকা পাওয়ার পরেও জেলার প্রায় 2000 পরীক্ষার্থী বসল না উচ্চ মাধ্যমিক পরীক্ষায়। জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা 30,164, যার মধ্যে ছাত্র রয়েছে 13,912 জন এবং ছাত্রীর সংখ্যা 16,252 জন। মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা 71। জেলা শিক্ষা দপ্তরের তথ্য অনুযায়ী তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে এই জেলায় ট্যাব কেনার টাকা পেয়েছে উচ্চ মাধ্যমিকের 32,248 জন ছাত্রছাত্রী। রেজিস্ট্রেশনের পর তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে তাদের মাথাপিছু 10,000 টাকা করে দেওয়া হয়েছিল। তারপরও প্রায় 2000 ছাত্রছাত্রী পরীক্ষা দিতে বসল না। যদিও এই বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় বেশ কিছু ছাত্রের পরিবার আর্থিক অনটন থাকায় ভিন রাজ্যে কাজের উদ্দেশ্যে তারা পাড়ি দিয়েছে। পাশাপাশি বেশ কিছু ছাত্রী বিয়েও হয়ে গিয়েছে। তবে কি পড়াশোনার জন্য ছাত্রছাত্রীদের দেওয়া এই ট্যাবের টাকা চলে গেল? জেলায় ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠে 308 জন ছাত্রছাত্রী ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 288 জন। বহিজবেড়িয়া হাই স্কুলে 63 জন ট্যাব কেনার টাকা পেলেও পরীক্ষায় বসেছে 59 জন। ময়না আদর্শ বিদ্যালয়ে দ্বাদশ শ্রেণীর মোট 113 জন ট্যাব কেনার টাকা পেলেও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসেছে 101 জন। এছাড়াও রয়েছে অনি স্কুল। ফুলবেড়িয়া ভীমদেব আদর্শ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বলেন, মুখ্যমন্ত্রী কন্যাশ্রী রূপশ্রী সবুজ সাথী প্রকল্পের মাধ্যমে বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়ার পরেও ছাত্রীরা পালিয়ে বিয়ে করছে এবং পারিবারিক আর্থিক সমস্যা থাকার কারণে বেশ কিছু ছাত্র ভিন রাজ্যে কাজের জন্য পাড়ি দিচ্ছে। মানুষের মধ্যে এখনো সচেতনতার অভাব রয়েছে। পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ অপর্ণা ভট্টাচার্য বলেন, প্রায় 2000 পরীক্ষার্থী এবছর রেজিস্ট্রেশন করার পরও পরীক্ষা দেয়নি। তবে এই মুহূর্তে সঠিক কারণ বলতে পারছি না। আশা রাখছি আগামী দিনে সরকার বিষয়টা তদন্ত করবে। আমাদের স্কুলের মোট 308 জন ছিল, তার মধ্যে বেশ কয়েকজন পরীক্ষা দেয়নি এবং আমরা খোঁজ নিয়ে জানলাম বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেছে আর কয়েকজন ছেলে তারা ভিন রাজ্যে কাজে চলে গেছে। তারা ট্যাব নিয়েছিল। একদম ঠিকই বলেছেন আপনি। মূল পরিসংখ্যান হচ্ছে আমাদের পূর্ব মেদিনীপুর জেলাতে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল 32,248 জন, যার মধ্যে এই 32,248 জন তারা উচ্চ মাধ্যমিক স্তরে পড়ার সুবাদে রাজ্য সরকারের দেওয়া ট্যাব তারা সকলেই গ্রহণ করেছে। কিন্তু পরীক্ষা দিতে গিয়ে আজকে আমরা পরিসংখ্যান তৈরি করতে সক্ষম হয়েছি, তাতে করে সমস্ত পরিসংখ্যান যা দাঁড়িয়েছে ছাত্রের সংখ্যা 30,257 জন আজকে উপস্থিত হয়েছেন, অর্থাৎ পরীক্ষা দিয়েছেন। তাতে দেখা যাচ্ছে যত সংখ্যক ছাত্র সংখ্যা পুরো পরীক্ষায় অংশগ্রহণ করেনি তার পরিমাণটা কত না 1991 জন, অর্থাৎ প্রায় 2000 ছাত্রছাত্রী পরীক্ষায় তারা বসেননি। এর দুটো স্পেসিফিক কারণ। একটি কারণ হচ্ছে ছাত্রছাত্রীরা তারা পড়তে আগ্রহী নয়, তারা অনাগ্রহী। তার কারণ তারা সকলেই অনুভব করেছেন এই রাজ্যে পড়াশোনা করে ভবিষ্যৎ কেউ অন্ধকার করতে চান না। কারণ গরিব বাবা মায়েরা তারা তাদের ছেলে মেয়েদেরকে কষ্টার্জিত পয়সা দিয়ে তাদের পরিশ্রম করে তাদেরকে উপযুক্ত মানুষ তৈরি করবেন,
তারপরে তাদের সকলেরই লক্ষ্য ছেলেরা বড় হয়ে তারা চাকরি পাবেন, চাকরির জন্য চাকরি পরীক্ষায় তারা বসবেন। কিন্তু সেখানে দেখা গেছে যে চায়ের দোকান থেকে, ভুসিমাল দোকান থেকে, সেলুন দোকান থেকে চাকরি এখানে বিক্রি হয়েছে। দেখুন, সবথেকে বেশি আনন্দের মুহূর্ত যেটা, আমরা পূর্ব মেদিনীপুর জেলা পরীক্ষার দিক থেকে কখনো বিঘ্ন ঘটেনি কোনো বিষয়ে। ফলে এবছর পরীক্ষার্থী অন্য বছরের তুলনায় একটু কম, সেটার কারণ হচ্ছে ওই বয়সের যে ব্যাপারটা রয়েছে আর কি, সেটা নিয়ে কিন্তু সেই কারণে এবছর পরীক্ষার্থীর সংখ্যা একটু কম। আমাদের এবছর পরীক্ষা দিচ্ছে 30,257 এবং ট্যাব নিয়েছে 32,248। এই গ্যাপটা তৈরি হয়েছে ট্যাব নেওয়ার পর, কিন্তু রেজিস্ট্রেশন কত হয়েছিল সেটা কিন্তু সেই সংখ্যাটা আমাদের কাছে নেই। সেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলই একমাত্র বলতে পারবে স্কুল ওয়াইজ কত রেজিস্ট্রেশন হয়েছে। আমাদের ভেন্যু হয়েছে আজকে 71টা, তার মধ্যে মেন ভেন্যু 68 এবং সাব ভেন্যু হচ্ছে 3, মোট 71টি হচ্ছে ভেন্যু। এবং 30,257 সেন্টারের মধ্যে 13,954 হচ্ছে আপনার মেল এবং ফিমেল হচ্ছে 16,303। কাকদ্বীপের বিজেপি পার্টি অফিসে মন্ডল সভাপতিকে সম্মান জানানোর দিন তুমুল গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে। কাকদ্বীপ মন্ডল 2 এর সভাপতি দেবাশিস দাসকে সংবর্ধনা দেওয়ার সময় এই অনুষ্ঠানে বিজেপির কিছু সংখ্যক কর্মী দেবাশিস দাসকে সভাপতি হিসেবে মেনে নিতে পারেননি বলে অভিযোগ বিজেপি কর্মীদের। মন্ডল সভাপতিকে সম্মান জানানোর দিন তুমুল গন্ডগোলের সৃষ্টি হলো কাকদ্বীপের বিজেপি পার্টি অফিসে। এদিন অফিসের ভিতরে চেয়ার ভাঙাভাঙি সহকর্মীদের মধ্যে ঠেলাঠেলি পর্যন্ত হয়। জানা গেছে কাকদ্বীপ মন্ডল 2 এর সভাপতি দেবাশিস দাসকে সম্বর্ধনা দেওয়ার আয়োজন করা হয়েছিল। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে বিজেপির কিছু সংখ্যক কর্মী দেবাশিসকে সভাপতি হিসেবে মেনে নিতে পারেনি, তারা বিক্ষোভে ফেটে পড়েন। এরপরেই তুমুল গন্ডগোল শুরু হয়ে যায়। বিজেপি কর্মীদের অভিযোগ 2014 সাল থেকে 2018 সাল পর্যন্ত সিপিএম এর জয়ী সদস্য ছিল দেবাশিস, তাই কিছু সংখ্যক বিজেপি কর্মী তাকে মেনে নিতে পারেননি। যদিও বিজেপি নেতৃত্বের দাবি বিষয়টি একেবারেই আভ্যন্তরীণ, পার্টি অফিসে বসেই মিটিয়ে নেওয়া হবে, এটা সেই রকম কোনো গন্ডগোল নয়। তবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টিকে বিদ্রূপ করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের দাবি এটা পদের জন্য কোনো গন্ডগোল নয়, নিজেদের আখির গোছাতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে, তাই এই গন্ডগোলের সৃষ্টি হয়েছে। এই বিষয়টা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এই বিষয়ে কোনো ইয়ে নয়, কোনো কিছু নয়। তৃণমূলের মতো তো আর ওই চুরি চামারি করে ইয়ে নয়। এটা ভারতীয় জনতা পার্টি, গণতান্ত্রিক ভাবে কোনো নির্বাচন হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো কর্মীর মধ্যে ক্ষোভ বিক্ষোভ থাকতে পারে, সেটা নিয়ে ওটা বসে পার্টি অফিসেই মিটিয়ে নেওয়া হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। চেয়ার ভাঙচুর হচ্ছে দেখা যাচ্ছে, না ওগুলো সমস্ত কিছু ভ্রান্ত ধারণা, ওগুলো ভারতীয় জনতা পার্টিতে হয় না। সোশ্যাল মিডিয়ায় সেটা ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় কি ভাইরাল হয়েছে ওগুলো নিয়ে তো ইয়ে নয়। যদি কোনো বিক্ষিপ্ত কর্মীরা গিয়ে করে থাকে সেটা দলের আভ্যন্তরীণ বিষয়, সেটা আমরা দলের মধ্যে মিটিয়ে নেব। এই বিষয়ে আমাদের তো আর কিছু বলার নেই। গোটা বাংলা জুড়ে আমরা যে দিদি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পভাবে চালিয়ে যাচ্ছে, যেভাবে সংগ্রাম চালিয়ে যাচ্ছে, তাতে এদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। আর কাকদ্বীপের কথা এদের যে আজকের পার্টি অফিসে গন্ডগোল যা সমস্যা লেগেছে, এদের কোনো পদের ব্যাপার না, এদের হচ্ছে নিজেদেরই ভাগবাটোয়ারা নিয়ে এরা নিজেরা আখড় কুচানোর জন্য ব্যস্ত, এই জন্য এদের এত বড় একটা গন্ডগোলের সৃষ্টি হয়েছে। আর আজকের এরা যে ফন্ডে আসছে কাকদ্বীপের বুকে কিছু সাংবাদিকের জন্য, কিছু সাংবাদিকরা তাকে ফ্রন্টে নিয়ে এসছে, যার ফলে আজকে এই পরিস্থিতি তৈরি হয়েছে। বোলপুরের শিবপুরে বিশ্ববিদ্যালয়ের ঠিকাকর্মীদের দীর্ঘ 3 মাস ধরে বেতন না দেওয়ার অভিযোগ উঠল কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ভারপ্রাপ্ত উপাচার্য দিলীপ কুমার মাইতিকে। আমাদের স্থানীয় কিছু দাবি তো থাকবেই। একটা ইউনিভার্সিটি হয়েছে, সেখানে সাধারণ কর্মচারী, দ্বিতীয় শ্রেণীর যারা কর্মচারী হয়, স্থানীয় একটা দাবি তো থাকে যে আমাদের ছেলেরা সেখানে ঢুকুক। বোলপুরের শিবপুরে অবস্থিত বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের ঠিকা কর্মীদের দীর্ঘ 3 মাস ধরে বেতন না পাওয়ার অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে। এছাড়াও যারা এই জমি দিয়েছে রাজ্য সরকারকে, সেই সমস্ত ব্যক্তিদের ছাড়া বাইরে থেকে নিয়ে এসে লোকজনকে চাকরি করে দিচ্ছে উপাচার্য, এমনটাই অভিযোগ। এছাড়াও বেশ কিছু অভিযোগ তুলে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে মঙ্গলবার বিক্ষোভে বসলেন তৃণমূল। বিক্ষোভের জেরে বাইরে দাঁড়িয়ে থাকতে হয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক থেকে শুরু করে ভারপ্রাপ্ত
উপাচার্য দিলীপ কুমার মাইতিকে, তবে ছাত্রছাত্রীদের প্রবেশে বাধা দেওয়া হয়নি। যদিও উপাচার্যের দাবি, রাজ্য সরকার তাদেরকে সময় মতো টাকা না দেওয়ায় তারা ঠিকা কর্মীদের বেতন দিতে পারছে না, আর যে ফান্ড আছে সেই ফান্ড থেকে বেতন দেওয়া সম্ভব নয়, তাই তারা বেতন দিতে পারছে না। যে কাজগুলো করছে সাফাই কর্মী, গার্ডেন এবং সিকিউরিটি গার্ড, তাদের 3 মাস ধরে মায়না নেই। আমরা ভিসির কাছে বারংবার এসেছি অঞ্চলগতভাবে যে এদের অন্তত 3 মাসে যদি মায়না না হয় তাহলে 1 মাসে মায়না আপনারা চালু করুন, যেন তাদের খেয়ে দিয়ে অন্তত কাজ করতে পারে। কারণ বিভিন্ন ঘরে ছোট ছোট বাচ্চারা আছে, অসুস্থ মা বাবা আছে, তাদের ওষুধ কিনতে পারছে না, বাচ্চাদের খাবার কিনতে পারছে না। অন্তত আপনি 1 মাসে মায়না করে দিন। আরেকটা আমাদের বক্তব্য যে লোকাল যে সমস্ত চাষিদের জমি জায়গা গেছে, অত নিম্নমানের যে কাজগুলো তাদেরকে আপনি অবিলম্বে দিন। বাইরে থেকে যে সমস্ত লোকগুলো এখানে যেমন স্বপন জানা, ভিসির পিএ, আমরা যখন বারংবার বলছি যে ভিসি পিএ বিভিন্ন জায়গাতে লোক নিয়ে সেখানে ঢুকিয়ে দিচ্ছে, এগুলো আপনি অবিলম্বে বন্ধ করুন। প্রথম কথা বলছি যে এই যে লোকগুলো ঢুকছে এরা হচ্ছে সিকিউরিটি ক্লিনিং গার্ডেন, এটা আমাদের ইউনিভার্সিটির কেউ নয়, এটা হচ্ছে থার্ড পার্টি। আপনারা জানেন এখন আর ইউনিভার্সিটি কোনো দায়িত্ব নেয়, ইউনিভার্সিটি প্রোটেকশন করে থার্ড পার্টিকে দেয়। সেই রকম 3 জন পেয়েছে, তারা এখানে লোক দিয়েছে, কিন্তু তাও আমি ওদেরকে অনুরোধ করে যারা লোকাল ছেলে মেয়ে আছে তাদের জন্য চেষ্টা করেছি। আমি যতজনকে লিস্ট দিয়েছিল আমি ততজনকেই দিয়ে দিয়েছি। এখন তারপরে যদি এই জিনিসটা হয় এটা তো আনফরচুনেট না। স্থানীয় কিছু দাবি তো থাকবেই। একটা ইউনিভার্সিটি হয়েছে, সেখানে সাধারণ কর্মচারী, নিচের শ্রেণীর যারা কর্মচারী হয়, স্থানীয় একটা দাবি তো থাকে যে আমাদের ছেলেরা সেখানে ঢুকুক। কিন্তু এই ভিসি উনি বাইরের থেকে দূর দূরান্ত থেকে ছেলে এনে সেই জায়গাগুলোকে, পোস্টগুলোকে ঢোকাচ্ছেন, এবং আমাদের ছেলেদিকে তিনি কোনো রকম ফেসিলিটি দিচ্ছেন। এবং যে 2-4টা ছেলে আমাদের ঢুকেছেন কোনো রকমে, তাদেরকে 3 মাস ধরে মাইনে তার একটা পয়সা দেন। তো সেই দাবিগুলো তো আমাদের থাকবেই, এবং আমাদের বাকি যেসব 4th ক্লাস স্টাফ বা যেগুলো ইন্টারভিউ না নিয়ে মানে সাধারণত ইউনিভার্সিটি থেকেই মানে ওই পরীক্ষা টরীক্ষা না করে ঢোকায়, সেই পোস্টগুলোতে আমাদের লোকাল ছেলেরা কেন চান্সটা পাবে না? ফের বালুরঘাটে প্রকাশ্যে এলো একই এপিক নম্বরে 2 রাজ্যের 2 ভোটারের নাম। বালুরঘাটের 4 নম্বর ওয়ার্ডের গৃহবধূ শম্পা চক্রবর্তীর ভোটার কার্ডে একই নম্বরে গুজরাটের অপর আরেক ভোটার কার্ডের নাম মিলল। একই নম্বরে কি করে অন্য আরেকজনকার নাম ভোটার তালিকায় আসলো তা নিয়েই উঠছে প্রশ্ন। ফের ভুয়ো ভোটার কাণ্ড দক্ষিণ দিনাজপুরে। জেলা সদর বালুরঘাটে আবারও প্রকাশ্যে এলো একই এপিক নম্বরে 2 রাজ্যে 2 ভোটারের নাম। বালুরঘাটের 4 নম্বর ওয়ার্ডের গৃহবধূ শম্পা চক্রবর্তীর ভোটার কার্ডের একই নম্বরে গুজরাটের অপর আরেক ভোটারের হদিশ মেলায় চাঞ্চল্য। পেশায় আইনজীবী শম্পা চক্রবর্তীর স্বামী প্রকাশ চক্রবর্তী নিজেও হতবাক স্ত্রীর এপিক নম্বরে এমন ঘটনায়। শম্পা চক্রবর্তী বালুরঘাটের ক্ষুদিরাম বিদ্যানিকেতন বুথের ভোটার। তৃণমূলের ভুয়ো ভোটার অভিযানে প্রকাশ্যে আসে যে তার একই এপিক নম্বরে গুজরাটের গান্ধীনগরের ঘাটুলরিয়া বিধানসভায় কেটি ডাভিস নামের আরো এক ভোটার রয়েছেন। এলাকার কাউন্সিলর নীতা নন্দীর নেতৃত্বে তৃণমূলের লোকেরা সকালে তার বাড়িতে গিয়ে বিষয়টি জানান। একই নম্বরে কি করে আরো অন্য আরেকজন নামে ভোটার তালিকায় স্থান পেল তা নিয়ে উঠছে প্রশ্ন। হ্যাঁ, ওনার মাধ্যমে জানতে পারলাম যে আমার নামে আরেকটা ভোটার কার্ড বেরিয়েছে গুজরাটে। এটাতে কি সমস্যা হবে আমি তো বুঝতে পারছি না এই মুহূর্তে, পরবর্তীতে কি সমস্যা হবে। বিষয়টা যথেষ্ট উদ্বেগজনক এবং আমরা চাইছি এটা মানে ক্যান্সেল হওয়া দরকার, কারণ একই লোক 2 জায়গায় তো আর ভোট দিতে পারে না। তার তো ভোট কেন্দ্র একটা স্পেসিফিক আছে, সেখানে স্পেসিফিক্যালি সেখানেই ভোট দিবে, সে অন্য জায়গায় তো আর ভোট দেওয়ার তার অধিকার নেই। গত 27 তারিখ আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আমরা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রীর বার্তা আমরা শুনেছি। সেই হিসেবে আমরা বালুরঘাট টাউনেও একটা মিটিং হয়েছে। আমরা আমাদের জেলার অভিভাবক মাননীয় বিপ্লব মিত্রের নেতৃত্বে আমরা সমস্ত ওয়ার্ডে ওয়ার্ডে এই ভুয়ো ভোটার লিস্টে আমরা এটা দেখতে পেয়ে আমরা গতকাল বসেছিলাম। তো সেখানে আমরা দেখছি কিছু ভোটার যারা আছে তাদের একটা এপিক কার্ড, একই এপিক কার্ডের নাম্বারটা কিন্তু একাধিক নামে সেগুলো আছে। সেগুলো হয়তো কোথাও বালুরঘাটে গুজরাট আছে, আবার কোথাও দেখা যাচ্ছে কি গুজরাটেও আছে। এই সমস্ত জিনিসগুলো আমরা শনাক্ত করছি। দক্ষিণ দিনাজপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা। অবশেষে সুতন্দ্রার মৃত্যুকাণ্ডে পুলিশ গ্রেপ্তার করলো সুতন্দ্রার গাড়ি চালক রাজদেও শর্মাকে। ক্ষণে ক্ষণে বয়ান বদল পুলিশের কাছে এবং বারবার বয়ানের ভিত্তিতে পুলিশ গ্রেপ্তার করে রাজদেও শর্মাকে এবং মঙ্গলবার দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় তাকে।
পানাগড় কাণ্ডে গ্রেপ্তার এবার সুতন্দ্রার গাড়ির চালক। এ যেন উলট পুরাণ। খনি খনি বয়ান বদল পুলিশের কাছে, গোপন জবানবন্দি আদালতে, কোনো কিছুই আসলে ধোপে টিকল না। অবশেষে সুতন্দ্রার মৃত্যুকাণ্ডে পুলিশ গ্রেপ্তার করলো গাড়ি চালক রাজদেও শর্মাকে। প্রসঙ্গত, গত 23শে ফেব্রুয়ারি পানাগড়ে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় চন্দননগরের নৃত্যশিল্পী সুতন্দ্রা চ্যাটার্জির। দুটি গাড়ির রেষারেষির ফলেই দুর্ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে দাবি করে পুলিশ, কিন্তু মৃতার গাড়ি চালকের বয়ানের ভিত্তিতে ইফটিজিং এর ঘটনার ফলে এই দুর্ঘটনা অভিযোগ করেছিলেন তিনি। ঘটনার পরিপ্রেক্ষিতে গ্রেফতার হয় অন্য গাড়ির চালক বাবলু যাদব। পরবর্তীকালে রাজদেও বয়ান বদলে দেন। তিনি পুলিশকে জানান, গাড়ির মালিক সুতন্দ্রার কথাতেই পিছু ধাওয়া করেছিলেন বাবলু যাদবের। বারবার বয়ানের ভিত্তিতে পুলিশ গ্রেফতার করে রাজদেওকে। মঙ্গলবার তাকে দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয়। খবর এখনকার মতো এই পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায়। খবর বাংলা, খবরের খবরদারি। अब आप दिखेंगे और भी फ्रेश और हैंडसम, क्योंकि कट एंड केयर अब आपके लिए लाया है हेयर कटिंग के साथ साथ अलग अलग तरह की मसाज, फेशियल, शेविंग और हेयर कलर की सुविधा। अपनी पसंद का हेयर कट करवाने के लिए अब कहीं और जाने की जरूरत नहीं है। कट एंड केयर में एक्सपर्ट्स के द्वारा करवाइए अपनी पसंद का हेयर कट। नैयर आलम के कट एंड केयर में एक बार आएंगे तो बार बार आना चाहेंगे। आपका पसंदीदा सैलून अब आपके अपने शहर में। हमारा पता रानीगंज तारबंगला मोड़ बस स्टॉप के पास। अधिक जानकारी के लिए कॉल करें 9563786849। कट एंड केयर, वी विल स्टाइल, यू विल स्माइल।